তো হ্যালো এভরিওয়ান, তোমরা তো বুঝতেই পেরে গেছো। তো এখানে নিয়েছি টক দই, গুঁড়ো দুধ, ইস্ট, চিনি, লবণ, একটা ডিম ও আধা কেজি ময়দা। তো আমার শরীরটা কিন্তু খুবই খারাপ ছিল, ডেঙ্গু হয়েছিল, ওই জন্য আমি ব্লক করতে পারিনি। তো এই সবগুলো এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। তো ইস্টটা নিয়েছিলাম আমি 2 চা চামচ, আর এখানে আধা কেজি ময়দা নিয়েছি। তো ভালো করে এটা মথতে হবে, এই ডোটা ভালো করে বানাতে হবে, খুব ভালো করে এটাকে মথতে হবে। তো এখানে একটু তেল দিয়ে এবারে আমরা এটাকে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে ধুয়ে দেবো। একটা প্লাস্টিক, অবশ্যই প্লাস্টিক দিতে হবে। তো এরকম তো কড়াই দিয়ে দিয়েছি। তো এবার মাংসটাকে ভাজা যাক। আদা রসুন বাটা, এখানে নিয়েছি কাঁচামরিচ বাটা। তো এখানে মাংসটা এতটুকু নিয়েছি, আর এরকম আর সবগুলো দিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কর্নফ্লাওয়ার, তারপরে হচ্ছে সয়া সস, টমেটো সস, কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে এটাকে মেখে নিয়েছি। এবার এটাকে ভেজে নেব ভালো করে। তো সবগুলো একবারেই আমরা ভেজে নেব। এবার ভালো করে এগুলোকে ভেজে নেওয়া যায়। তো পিৎজাটা কিন্তু খুবই অবশ্যই অনেক মজা হয়েছে। মজালালা চিজ নিয়েছি গ্রেট করে, তো ক্যাপসিকাম নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ। তো টমেটো আর অনেক কিছু দিতে পারেন আপনারা অবশ্যই দেবেন। তো আমার হাতের কাছে এগুলো ছিল না, এই জন্য আমরা এগুলো দিয়েই বানিয়েছি। তো মজালালা চিজটা আমি এটা দোকানের প্যাকেটেরটা নিয়েছি। তো পিৎজা ডোটা কিন্তু অবশ্যই বড় হয় সবসময়, তারপর আস্তে আস্তে খাবে। এটা ভালো করে এবার বেলে নেব। তো দেখুন কত মোটা, কত নরম হতে। এবার কাঁটা চামচ এটাকে ছিদ্র করে মেয়োনিজ বানিয়েছিলাম আমি। তো মেয়োনিজ আর টমেটো সস দিয়ে, আপনারা টমেটো সসও দিতে পারেন বা পিৎজা সসও দিতে পারেন। আমি টমেটো সস আর পিৎজা সস দিয়ে সবগুলোকে ভালো করে সাজিয়ে এবার কড়াতে ভেঙে বসিয়েছিলাম। তো আমার ওভেন ছিল, আমি ওভেনে করিনি। তো অনেক বড় একটা এসে পড়তে হলে কিচ্ছু দিয়ে ঢাকতে পারি না, অনেক দেখুন ফুলে কীরকম হলো। তো এটা এবার মেয়োনিজ বা সস দিয়ে পরিবেশন করার পর। তো টাটা, এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই লাইক সাবস্ক্রাইব